আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। এই পৃথিবীতে যারা আস্তিক আর এই পৃথিবীতে যারা নাস্তিক, তারাও ফসল তৈরি করে। কেউ দুনিয়ার জন্য করে, কেউ দুনিয়া এবং আখেরাতের জন্য করে। তাই এই পৃথিবীতে যারা আস্তিকরা সব সময় এই জগতের জন্য আর পরজগতের জন্য তারা ফসল উৎপাদন করে স্পিরিচুয়াল ভাবে। ঠিক নাস্তিকরা শুধু এই পৃথিবীর জন্য ফসল উৎপাদন করে বাঁচার জন্য। আস্তিকরা উভয় জগতে সফল কাম থাকে, আর নাস্তিকরা অপমানের সাথে এবং বদনামের সাথে শুধু এই জীবন পায়, আর পরকালে তাদের ভয়াবহ শাস্তি রয়েছে। কোরআনের 42 নম্বর সূরা শুরা এর 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাজিদ লাহু ফি হারতি ওয়া মান কানা ইউরিদু হারতাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে কেউ আখেরাতের ফসল কামনা করবে, তার জন্য আমি তার ফসল বর্ধিত করে দিব। আর যে কেউ দুনিয়ার ফসল কামনা করে, আমি তাকে তারই কিছু দিই, আখেরাতে তার জন্য কিছুই থাকবে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই দুনিয়ার জীবনে যদি আপনি আস্তিক হয়ে আল্লাহ তাআলার বিধান মতে জীবন কাটান, তাহলে আপনি এই জগৎও পাবেন, পরজগৎও পাবেন। আর নাস্তিক হয়ে যদি জীবন কাটান, তাহলে এই পৃথিবীতে আপনাকে অপমানের সাথে জীবন কাটাতে হবে এবং পরকালে ভয়াবহ শাস্তিতে যেতে হবে। আর এই ফয়সালা কোরআনের ভিতরে দুনিয়ার শুরু দিন থেকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন।